আমি এখন অবস্থান করছি একটা হলুদের জমিতে। তো আমার কৃষক ভাই এখানে হলুদ উঠাচ্ছে। এই হলুদটা মূলত মার্চ মাসে বপন করা হয়েছিল। জানুয়ারির শেষের দিকে এই হলুদটা উত্তোলন করা হয়ে থাকে। এটি মশলা জাতীয় একটি ফসল। আমাদের খাবারের স্বাদ বাড়াতে হলুদের জুড়ি নেই। এই হলুদটা কিন্তু মানুষের শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আমাদের শরীরে যদি কোথাও ক্ষত হয় বা কেটে যায়, আমরা যদি এই হলুদটা লাগিয়ে দিই তাহলে কিন্তু ক্ষতস্থানটা খুবই দ্রুত সেরে উঠবে। আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। হলুদ চাষ নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে হলুদের স্থানীয় যে জাতটা রয়েছে সেটাই কিন্তু চাষ করা হয়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিকভাবে কৃষকদের এই মশলা ফসল উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করছি এবং বিভিন্ন প্রদর্শনী স্থাপনের মাধ্যমেও কিন্তু এই মশলা জাতীয় যে ফসলটা সেটার উৎপাদন বাড়াচ্ছি। আমার সাথে রয়েছেন এক কৃষক ভাই, তিনি হচ্ছে এই হলুদটা উঠাচ্ছেন। তো তার মুখ থেকেই আমি শুনবো যে এখানে ৫০% জায়গা থেকে কতটুক হলুদ পাওয়ার সম্ভাবনা আছে। এই যে ৫০% জায়গা থেকে কত মন হলুদ পাওয়ার সম্ভাবনা? ৮০ ৯০ উনি বলল যে প্রায় ৯০ মন এখান থেকে হলুদের ফলনটা পাওয়া সম্ভব। হলুদের কিন্তু খুবই বাজারে ভালো চাহিদা রয়েছে। আমাদের হলুদ কিন্তু একটি নিত্য প্রয়োজনীয় ফসল। তো হলুদ চাষটা খুবই সহজলভ্য এবং খরচও কম। এটি ছায়াযুক্ত জায়গায়ও চাষ করা যায়। হলুদ মূলত ছায়াযুক্ত জায়গায় চাষ করা হয়, যেটা আধা ছায়া। আপনারা বাগানে অথবা যেখানে ছায়া পড়ে বাড়ির আনাচে কানাচে প্রতি যে জমিগুলো রয়েছে সেইখানেও কিন্তু আপনারা হলুদের চাষ করতে পারবেন। তো আমরা সকলকে বলবো অবশ্যই আমরা যেন মশলা ফসলের দিকে একটু দৃষ্টি দেই। এতে করে আমাদের বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে এবং আমরা এতে করে আর্থিকভাবে লাভবান হতে পারবো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষি বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন সকলে কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি। ধন্যবাদ সকলকে।